বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। লা মানে বলেন, লা মানে নাই, রাইব মানে সন্দেহ, ফিহি মানে এর মধ্যে, ফিহি মানে এর মধ্যে মানে কোরআনের মধ্যে। তো এখন লা মানে নাই যেটাতে মদ আছে, আর যেটা লা, যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসান মানুষ, মানব জাতি। লা মানে এখানে অবশ্যই, এই লা এর উপর মদ নাই। ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। এক লা এর অর্থ না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। বুঝতে পারতেছি ভাই? এক লা এর অর্থ বলেন না, আরেক লা এর অর্থ অবশ্যই হ্যাঁ। এখন আপনি যদি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, কি অর্থ দাঁড়ায়? আপনি অর্থ করেন দেখি কি অর্থ দাঁড়ায়? এইটা এমন একটা বই, নাউযুবিল্লাহ, যে বইয়ের মধ্যে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, কি হলো এটা? কুফর, ঈমান থেকে কুফর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। লা আ'বুদু, এখানে মনে আছে, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এটা ঈমান কি না? ঠিক আছে তেলাওয়াত? এখন যদি লাম চেঞ্জ করে দেন, যদি বলেন যে লা আ'বুদু মা তা'বুদুন, কি অর্থ হবে? মানুষ তো বোঝেই না যে তাসাআলুনা বিহি ওয়াল আরহাম বলছে, তাসআলুনা বিহি ওয়াল আরহামের অর্থ কি? পার্থক্য? বিসমিল্লাহির রহমানির রহিম বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথাগুলো মন দিয়ে শুনেন। ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন আপনি কোরআন মানা হচ্ছেন না। কথা বুঝতে পারবেন ভাই? ইসলাম কায়েম করতে পারবেন না যতদিন কোরআনওয়ালা হচ্ছেন না। আর কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সুন্নতওয়ালা ততদিন হতে পারবেন না যতদিন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখছেন। আমাকে একজন সাহাবী দেখাবেন, একজন সাহাবী যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আছে? আছে? এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এমন একজন তাবেঈ দেখান যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আমি আপনাকে বাংলাদেশের কয়েক কোটি মানুষ দেখাতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাকে অথরিটি দেওয়া হয়, যারা কোরআনের আলিফও জানে না, বাও জানে। এখন আপনি এই জেনারেশনটাকে দিয়ে কি দিন কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে? পারবেন মনে হচ্ছে? পারবেন যদি এটাকে প্রশিক্ষিত করতে পারেন। প্রশিক্ষণটা হবে কিসের প্রশিক্ষণ? আগে ইলমের, তাসকিয়ার, ঈমানের, তারপরে দাওয়াতের, তারপর জিহাদের। কথা বোঝা যায়? আগে ইলমের, আমলের, তাসকিয়ার, দাওয়াতের, জামাআর, ইমারার, তারপরে জিহাদের, এরপরে ইকামতের দিন। আমি আস্তে আস্তে পয়েন্টে আসবো। আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতে পারছেন না। বুঝতে পারছেন কি? আমি বুঝাতে চাচ্ছিলাম তেলাওয়াতে এইভাবে ভুল হয়। আর মানুষ এখন এইসব যোগ্য, এই প্রাইমারি লেভেলের যোগ্যতা অর্জন না করেই মানুষ দিনের পথে নিজেকে দায়ী হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে না। খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, অবমাননাকর এবং উম্মার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আর আমরা সাধারণ মানুষ অনেক সময় না বুঝে এ ধরনের মানুষকে অনেক উঁচু মর্যাদা দেওয়ার চেষ্টা করছি, না বুঝে। এটা ঠিক হচ্ছে না, কারণ উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে বেশি। জুমার দিনে দোয়াগুলো শিখেন, আরবিটুকু শিখেন, কোরআনের তাজবিদ সহকারে তেলাওয়াতটুকু শিখেন। কারা কারা তাজবিদ সহ তেলাওয়াত করতে পারেন হাত তোলেন দেখি ভাই। আচ্ছা, এখন হাত নামান। আমাকে এখন বলেন আপনারা কারা কারা, যদি আগামীকাল সকালে কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন ওঠে, কারা কারা দিবেন? হাত নামান, হাত নামান। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি আপনারা পারবেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাকে আগে কোরআন তেলাওয়াতটা সহি করে দেখান। জীবন দেওয়া অনেক পরের কথা, জীবন দেওয়া অনেক বড় কথা কি না? এটা কি এত সহজ? এত সহজ না ভাই, এত সহজ না। 3 দিনের রিমান্ডে একদম আপাতবাস্তব সব চেঞ্জ হয়ে যাবে। কয়দিন? 3 ঘন্টা রিমান্ডে, মাত্র 3 ঘন্টা। বড় বড় ইমানদারের রিমান্ড দেখবেন যে বের হয়ে গেছে পিছন দিক দিয়ে, নাই শেষ নাই। এত সহজ না আল্লাহর জন্য জীবন দেয়া। আগে আল্লাহর জন্য তো আপনি নামাজই পড়তে পারছেন না, আপনি আল্লাহর জন্য তাহাজ্জুদে উঠতে পারছেন না। তাহাজ্জুদে তো উঠতে পারছি না আমরা।
আমরা তাহাজ্জুদে উঠতে না পারি, রাত্রে জেগে আছেন, রাতের একটা অংশ তো নামাজ পড়ছেন না। আল্লাহর জন্য তো আপনি দোয়া কালামগুলো মুখস্থ করলেন না, কুরআনটাও তেলাওয়াত করে এখনো শিখলেন না, 40টা হাদিস আপনি মুখস্থ বলতে পারছেন, এখন পর্যন্ত আল্লাহর জন্য আপনি হালাল খাওয়া শুরু করতে পারলেন না। আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমভাবে বলছি। তো যদি বলি এখানে যদি কেউ চোর থাকেন, তার উপর একটা চোর, তাহলে কি আপনি দাঁড়ায় বলবেন যে আমি সেই চোর? কিছু মানুষ তো বলছে আর কি। এখন বাদ দেন, আল্লাহর জন্য এখন পর্যন্ত আমরা হালাল খাওয়াটা ধরতে পারলাম না, শুধু খেয়ে যাচ্ছি। আয়াত একটা তেলাওয়াত করলাম, এটা আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। ইমাম সাহেব তেলাওয়াত করে, আমি বুঝি না, আমার হাই ওঠে। নামাজে দাঁড়ায় চেয়ার নিয়ে কারাকারি করি, কে আগে চেয়ার নিয়ে কারাকারি করি? নামাজে দাঁড়াই নড়াচড়া, বুঝি না যে কি হচ্ছে নামাজে, কার সামনে দাঁড়িয়েছি, কি বলছি। আর আল্লাহ পাক যে আমাকে দেখছেন, আমার যে নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আছি, আল্লাহ পাকের সামনে আমাকে এভাবেই কিয়ামতের দিন মানে ডিভিশনে দাঁড়াতে হবে। নামাজ কি ফিলিংস দিবে? নামাজে দাঁড়িয়ে গা চুলকাচ্ছি, আঙ্গুল ফুটাচ্ছি, নড়াচড়া করছি, হাই উঠাচ্ছি, আর ইমাম সাহেব যদি একটু তেলাওয়াতটা লম্বা করে ফেলছে, ব্যাস তাহলে তো অবস্থা খারাপ। কয়েকদিন থেকে চাকরি নাই। এতগুলো কথা আমি ভূমিকা বলতে চাই নাই, শুধু মূল কথাটা হচ্ছে এখানে ভাই আমাদের সবাইকে আগে বেসিকটা ঠিক করতে হবে। রাজি আছে কি নাই? ওয়াজ শুনে কোনো লাভ নাই ভাই, আমার ওয়াজ শুনে কোনো লাভ হলো না। আপনি যদি আপনার বেসিক ঠিক না করেন, আমার ওয়াজ করেও কোনো লাভ নেই আপনাকে। হয়তো এটার জন্য আমি কিছু আজাদ পাবো, নিয়াত ঠিক থাকলে আপনি শুনেছেন, আপনার কোনো ওজোর থাকবে না কালকে আমাদের মাঠে, বাস এতটুকুই। আদতে এই বাংলার জমির দিন কায়েম হবে না। আর আমার মনে হয় না যে আমরা সবাই চাই যে আমরা দিনটা কায়েম করি, আমার মনে হয় না আমরা সবাই এটা চাই। গুটি কয়েক কিছু মানুষ চায়, বাকিরা মনে করে কি দরকার এত ঝামেলায় যাওয়ার, কি দরকার, ভালোই তো আছি, স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে আসি, চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, খাচ্ছি যাচ্ছি, এভাবেই কবরে যাবো। কয়জন ফিকির করে যে আমি একটা তাফসীর লিখে যাই, বা একটা বই লিখে যাই, বা আমি অ্যাটলিস্ট কিছু হকের কথা বলে যাই, বা আমি অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন ফর্ম করি, দিনের জন্য কিছু করি, বা আমি অ্যাটলিস্ট একটা মসজিদ মাদ্রাসা করে তুলি, বা আমি যুবকদেরকে শিক্ষিত করার জন্য বা দিনের পথে আনার জন্য কোনো ফিকির করি, বা আমি আলেমদেরকে একসাথে করার একটা ফিকির করি। কয়জনের এই ফিকিরগুলো থাকে আসলে? সেলফি, ভিডিও, ছবি, এই মানে বাহ্যিক আবেগ, এগুলো দিয়ে ভাই কিচ্ছু হবে না। আমার আগেও এখানে বসে বসে, এরকম মঞ্চে বসে বসে বহু বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন বাংলার মাটিতে, এবং তাদের অনেকেই কারাগারে চলে গেছেন। বহু মানুষ তাদের ওয়াজ শুনে ঠিক ঠিক বলতো, গরম গরম বক্তব্য দিতেন, এবং মানুষও ঠিক ঠিক বলতেন, জনগণও তাকে আর উস্কে দিত যেন সে আরো গরম বক্তব্য দেয়। হ্যাঁ, বিশ্বাস করেন, বিগত তারা যখন নাই, বিগত 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, ওই ঠিক বলা জনগণ একবারও তাকে খোঁজ দিতেও যায়নি, একদিনও দেখতে যায়নি তাকে, একদিনও তার পরিবারের খবর নেয় নাই, একদিনও জানে নাই তার স্ত্রী কিভাবে রাত কাটাইছে, একদিনও তার সন্তানের খোঁজ নেয় নাই, তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য টাকা পয়সাও খরচ করে নাই, মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়ি করে নাই। আমরা ফ্যান্টাসিতে দিন কায়েম করতে পারবো। আমার কথা একটু তিক্ত, কিন্তু কথাগুলো বাস্তব। আজ না হোক কাল বুঝবেন ইনশাআল্লাহ। এখন 2023 সাল চলছে, 1444 হিজরি চলছে। 1444 মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1444 বছর আগে দিন কায়েম করে চলে গেছেন পৃথিবীতে। 1444 বছর পর এসে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা জানি না আমাদের সামনে জাতিগতভাবে, বৈশ্বিকভাবে, আর এমনিতেই ইউনিভার্সাল কতটুকু সময় বাকি আছে, আমরা এটা জানিও না। হাদিসে অনেক আগেই বলা হয়েছে যে এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, তোমরা আমার 2 আঙ্গুল দেখো, এই 2 আঙ্গুলের ডিস্টেন্স যতটুকু, আমার আগমন আর কিয়ামতের দূরত্ব এতটুকু। নবীজি অনেক আগে বলেছেন যে আসর থেকে মাগরিব সময়টার উদাহরণ, মিসাল হচ্ছে আসর থেকে মাগরিব। এইভাবে দিন কায়েম হয় না। আমরা যদি দিন সত্যিকার অর্থে কায়েম করতে চাই, আগে বেসিক ঠিক করতে হবে। আজকে রাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা একটা জামাতের মধ্যে আছি, আল্লাহর ফেরেশতারা এটা ঘিরে রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথা শুনছেন, দোয়া শুনছেন। সবাই আগে দোয়া করি, নিয়াত করি যে
এই নামাজের কথাটা আপনার কানে চলে গেল, আজকের পর থেকে কোনোদিনও যেন নামাজ না ছুটে যায়। জোরে বলেন মুজাহিদদের মতো। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আমাদের কারো যেন কখনো এক ওয়াক্ত নামাজ আল্লাহ মিস না যায়। নামাজে আমরা যা পড়বো তা যেন বুঝতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন। আরবি না শিখে আমরা দাওয়াতি কাজে আসবো না এবং আমরা সবসময় মুহাক্কিক উলামায়ে কেরামের সাথে থাকবো। তাদের সাথে থেকে আমরা দিন শিখবো, তাদের সহবতে থাকবো, তাদের কাছে পরামর্শ করব, তাদের কাছে সিলেবাস করে নিয়ে পড়াশোনা করব, করে নিজের যোগ্যতাকে বাড়াবো ইনশাআল্লাহ।